আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাস্ত অর্থনীতি ইউনিট আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো আজকে 100 মার্কেট, তো সেটারই আমরা সম্পূর্ণ এমসিকিউ যে সমাধানটা রয়েছে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমে বাংলা থেকে শুরু করব। তো এখানে বাংলা 1 নং প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এখানে আপনার হবে সি। 2 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 3 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 4 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 5 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 6 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 7 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 8 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে ডি। 9 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 11 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 12 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 13 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 14 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 15 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 16 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 17 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 18 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। এরপরে 19 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 20 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 21 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 22 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 23 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 24 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 25 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। এরপরে আমরা যাব ইংলিশে। তো এখানে ইংলিশে আপনার 1 নং প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে এখানে ডি। 2 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 3 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 4 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 5 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 6 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 7 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। এরপরে 8 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার এ। 9 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 11 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে ডি। এরপরে 12 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 13 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 14 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 15 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। এরপরে এখানে আপনার 16 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 17 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 18 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 19 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 20 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। এরপরে আমরা যাব রসায়নে। তো রসায়নে এখানে আপনার 1 নং প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে বি। 2 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 3 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 4 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 5 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে বি। এরপরে 6 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 7 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 8 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। এরপরে এখানে আপনার 9 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 11 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 12 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 13 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 14 নং প্রশ্নের অ্যান্সারটা হবে সি। 15 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। এরপরে 16 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 17 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 18 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 19 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 20 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 21 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 22 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 23 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 24 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 25 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। এরপরে আমরা যাব অর্থনীতিতে। তো অর্থনীতি এখানে আপনার প্রথমে 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 2 নং প্রশ্নের অ্যান্সারটা হবে সি। 3 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 4 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 5 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 6 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 7 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 8 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার এ। এরপরে 9 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার ডি। 11 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 12 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 13 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 14 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 15 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার এ। এরপরে 16 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 17 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 18 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 19 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 20 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 21 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 22 নং প্রশ্নের অ্যান্সারটা এখানে আপনার হবে হচ্ছে ডি। এরপরে আপনার এখানে 23 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 24 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার সি। 25 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে সি। এরপরে আমরা যাব হিসাব বিজ্ঞানে। তো হিসাব বিজ্ঞানে এখানে আপনার 1 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রশ্নের অ্যান্সারটা হবে এ। এরপরে 2 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 3 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 4 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার বি। 5 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এ। 6 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। এরপরে 7 নং প্রশ্নের অ্যান্সারটা হবে বি। 8 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 9 নং প্রশ্নের অ্যান্সারটা হবে ডি। 10 নং প্রশ্নের অ্যান্সারটা হবে এখানে আপনার হচ্ছে
ডি 11 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 12 নং প্রশ্নের আনসারটা হবে এখানে ডি। 13 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 14 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ। 15 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 16 নং প্রশ্নের আনসারটা হবে বি। 17 নং প্রশ্নের আনসারটা হবে বি। 18 নং প্রশ্নের আনসারটা হবে এ। 19 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। এরপরে 20 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে এ। 21 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 22 নং প্রশ্নের আনসারটা হবে সি। 23 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে এ। 24 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 25 নং প্রশ্নের আনসারটা হবে এ। এরপরে আসি খাদ্য ও পুষ্টি। তো এখানে আপনার 1 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 2 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 3 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি। 4 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি। এরপরে 5 নং প্রশ্নের আনসারটা হবে বি। 6 নং প্রশ্নের আনসারটা হবে এ। 7 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 8 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 9 নং প্রশ্নের আনসারটা হবে বি। 10 নং প্রশ্নের আনসারটা হবে এ। 11 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 12 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি। 13 নং প্রশ্নের আনসারটা হবে বি। 14 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 15 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 16 নং প্রশ্নের আনসারটা হবে এ। 17 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি। 18 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি। 19 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ। 20 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। 21 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 22 নং প্রশ্নের আনসারটা হবে এখানে বি। এরপরে 23 নং প্রশ্নের আনসারটা হবে এ। 24 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 25 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে এ। এরপরে আসি আমরা সাধারণ জ্ঞানে। তো সাধারণ জ্ঞানে এখানে আপনার 1 নং প্রশ্নের আনসারটা হবে হচ্ছে ডি। 2 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 3 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 4 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি। 5 নং প্রশ্নের আনসার এখানে আপনার হবে বি। 6 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে বি। 7 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ। এরপরে 8 নং প্রশ্নের আনসারটা হবে সি। 9 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 10 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 11 নং প্রশ্নের আনসারটা হবে এ। 12 নং প্রশ্নের আনসারটা হবে বি। 13 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি। 14 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 15 নং প্রশ্নের আনসারটা হবে এ। 16 নং প্রশ্নের আনসারটা হবে বি। 17 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার বি। 18 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি বি। সরি এখানে হবে বি। 18 নম্বর হচ্ছে বি। এরপরে আসি 19 নং। তো 19 নম্বর এখানে আপনার অ্যান্সারটা হবে ডি। 20 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 21 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার ডি। 22 নং প্রশ্নের আনসারটা হবে ডি। 23 নং প্রশ্নের আনসারটা হবে এ। 24 নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে সি। 25 নং প্রশ্নের আনসারটা হবে বি। তো এই ছিল সম্পূর্ণ সমাধান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।